সাইবা রং রং সাইবা নায়িকা সাইবা নায়িকা পরিমনির বিচার চাইবা ভূত আইসে আইসে বাবিয়ে ফাড়াইছে মুসলিমের তারে নেচ্ছা সুইটটা মানু ওই গ্যারাম নায়িকা টাইকা আগে বলে বাবি যাইতো তার লই আসা এই নায়িকার দিকে নায়িকার উহিলে দেখো সাইবা তুমি সাইবা সাইবা ভূত আইস দিছে তে আবার ফোনটা বুঝছেন নি তা কাকু কথাটা কইতে আসি। যাই হোক, পার্ট অফ ফান ছিল। আরিস বিন নাইম আমার ছেলে, দোয়া করবেন সবাই। তো আসছি আমরা মূল কথায়। টাকা থাকতে হবে প্রচুর টাকা, কোপাবে শামসু, টাকা দেবে বাচ্চু। তবে শামসুর চেহারা না দেখলেও আমরা বাচ্চুদেরকেও মাঝে মাঝে চিনি। এখন অনেক বাচ্চুদের নাম আসছে, আর যাকে কোপানো হচ্ছে আই মিন পরীকে। তো পরী যে এত কোপ খাইছে, হ্যাঁ, তো এই কোপ খাইতে খাইতে সে আবার বিশাল টাকার মালিক হয়েছে, যেগুলো গোয়েন্দা পুলিশ বলছে যে এরকম বড় বড় কোপানোর 10 জনের নাম তাদের কাছে আছে, তাদেরকেও ধরা হবে। তবে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বা সারা বাংলাদেশের মানুষ পরীকে নিয়ে সমালোচনা করছি, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। বাচ্চুরা টাকা অ্যারেঞ্জ কইরা পেছন থেকে খেলা শুরু করছে, আর এই খেলায় বাংলাদেশে এমন এক ঘটনা ঘটছে, আদালত অঙ্গনে এমন ঘটনার আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে যে আমাদের এমপি মন্ত্রীদের জন্য এরকম হইতে পারে, বাট সিভিলিয়ানদের জন্য এইরকম ঘটনা হয় না। দর্শক, গত সম্ভবত পরশুদিন আপনার পরিমণিকে রিমান্ডের জন্য, সেকেন্ড টার্ম রিমান্ডের জন্য আদালতে হাজির করা হয়েছিল ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে আমাদের হারুনুর রশিদ স্যারের এজলাসে। তো সম্ভবত রাত 8:25 বা 26-এ তাকে আদালতে তোলা হয়, আমাদের পুলিশ বাহিনী তোলার পরে সেইখানে 8:28-এ আমাদের বিচারক যিনি হারুনুর রশিদ সাহেব, তিনি এজলাসে এসে আসন গ্রহণ করছেন। এরপরে শুরু হয়েছে নাটক। মানে বিচার কক্ষের ভিতরে আপনার আইনজীবীদের 3-4টা গ্রুপ, আমি লড়মো পরীর লেগে কেউ জান দিবে, চাইরে পরীরে মুক্ত করতে চায়, কারণ শামসু ভাইদের দিন ভালো যাচ্ছে না, অনেক বড় লোকের পোলাপানের টাকা কি কোথায় লাগাবে, পরী তো এখানে আটকা, পিয়াসা আটকা। তো এদেরকে মুক্ত করার জন্যই ঝাঁকে পুডি মাছের মতন উজাইনা লাফাইয়া উকিলরা হাজির হয়েছে। আর হাজির হওয়ার পরে বিচারক এহেন পরিস্থিতি দেখা যে একজনের টানাটানি, একজনে যে পরীর আঞ্জা করে ধরে লাইছে, নমুনা খারাপ দেখা বলছে যে পরী আপনি আপনার উকিল সিলেক্ট করেন, এই বলে তিনি রাগে এখান থেকে বের হয়ে গেছেন। এর পরবর্তী সময় সম্ভবত 15-20 মিনিট পরে তিনি আবারও আসছেন। তখন পরিমণি 6 জন উকিলকে সিলেক্ট করছে, আর যার নেতৃত্বে তার নাম হচ্ছে নীলাঞ্জনা সুরভি, রেফাত সুরভি সম্ভবত। তবে এই মহিলাকে কি বুঝা যে পরিমণি নিয়োগ দিছে, যিনি মদকে লিটারে বেছে না কেজিতে বেছে এটাই জানেন না, বরঞ্চ তিনি আমাদের র্যাপকে নিয়ে কিছু কথাবার্তা উল্টাপাল্টা বলছেন। তো দর্শক, আসুন আগে আমরা সেই মহিলার কথা শুনি, তাহলেই বুঝবেন যে কারে নিয়োগ দিছে পরী। পায়োনিয়ার ল অ্যাসোসিয়েটের পক্ষ থেকে পরিমণির মামলায় উপস্থিত ছিলাম। আমি অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত। আমরা পরিমণির জামিনের আবেদন করেছি, যেহেতু পরিমণি একজন সুনামধন্য চিত্রনায়িকা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিমণিকে চিনে, এবং ঢাকায় চলচ্চিত্রে এখন পরিমণি অনিবার্য। আমরা মনে করি গতকাল বিকেল থেকে যে অভিযানটি চালানো হয়েছে, সেই অভিযানের পরে এবং যেভাবে মিডিয়ার উপস্থিতি ছিল সেখানে, তারপরে পরিমণিকে রিমান্ডে নিয়ে নতুন করে অগ্রগতি হওয়ার আর কোনো কিছু নেই। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি পরিমণির রিমান্ড নামঞ্জুর করে জামিন প্রদানের জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একটা বিষয় দেখলাম আদালতে, একটা ছোট্ট বিষয় নিয়ে হট্টগোল হলো আইনজীবীদের মধ্যে, এবং সেই সময় এজলাস থেকে আইনজীবী বিচারক নেমে গেলেন। কি হয়েছিল বলতেন? মূলত এই করোনা পরিস্থিতির মধ্যে অনেক লয়ার বিজ্ঞ আদালতের এজলাসে ঢুকে পড়েছিলেন পরিমণিকে দেখার জন্য, যার কারণে বিজ্ঞ আদালত ওই পরিস্থিতিতে তারা আদালতের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছিলেন না, বিধায় তিনি নেমে গিয়েছিলেন। পরবর্তীতে মহানগরের আবু স্যার আসলেন, আসার পর উনি রিকোয়েস্ট করে পরিস্থিতি কন্ট্রোল করলেন। এরপর আবার শুনানি শুরু হয়। জি, পরিমণির সঙ্গে আমার কথা হয়েছে। পরিমণির আগের মামলায়ও আমরা লয়ার, পায়োনিয়ার ল অ্যাসোসিয়েট, তো সে আগে পরিমণি 2টা মামলা আছে, সেই মামলায় আমরা লয়ার, পায়োনিয়ার ল অ্যাসোসিয়েট। আমরা আগের 2টা মামলা বাদীপক্ষের মামলা, আমরা পরিমণির বাদীপক্ষে লয়ার ছিলাম আমরা। জি, পরিমণির সঙ্গে আমার এই মামলার বিষয়ে কথা হয়েছে। পরিমণির বাসায় এই পরিমাণ মাদক পাওয়া যায় নাই। পরিমণির বাসায় যে বোতলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল মূলত খালি বোতল, মদ ভর্তি। যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে 18 কেজি, সেই মদ পরিমণির বাসায় পাওয়া যায় নাই। তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক, কিন্তু বোতলগুলো ছিল খালি। পরিমণির সঙ্গে আমার এই কথাই হয়েছে, তার বাসা থেকে কোনো মদ উদ্ধার হয় নাই।
না, আদালতের সাথে পরিমণি কিছু বলে নাই আমাদের সঙ্গে। সে কি তার এই মামলার বিষয়ে কোনো মানে দুশ্চিন্তায় আছেন কিনা, অন্য কোনো বিষয় বলেছেন? হ্যাঁ, বলেছেন। তিনি যেহেতু বাংলাদেশের একজন সুনামধন্য চিত্রনায়িকা, তিনি অবশ্যই এই ধরনের পদক্ষেপে খুবই সংকুচিত, খুবই লজ্জিত যে তার ক্যারিয়ার নিয়ে একটা ঝামেলা হয়ে গেল এই মামলা সৃজনের মধ্য দিয়ে। ফলে তিনি তো অবশ্যই লজ্জিত হচ্ছেন যে এই ধরনের একটা ঘটনা তাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। ওকে, ধন্যবাদ। আমার নাম নীলাঞ্জনা রিফাত সুরভি। আসলে এই বয়সে হয় আর কি, ধরেন ওনারে দেখে বোঝা যায় বয়স তো 45 বা 50, হয়তো অভিজ্ঞ, কিন্তু ওনার স্পিচ শুনে আপনার কি মনে হয়েছে যে উনি আসলে অভিজ্ঞ? আর মাঝে মাঝে বিষয়গুলো হয় কি যে আপনি পাপ যখন বেশি হয়ে যায় মাথাও কিছু হয়ে যায়, আর এটা সেন্ট্রালের একটা নির্দেশনা, সেন্ট্রাল বলতে আল্লাহ পাকেরও একটা নির্দেশনা থাকে। কারণ পরিমণি এই মুহূর্তে যতগুলা ফাঁদে আটকাইছে, ছোট ছোট গিরা, এই গিরা থেকে এই উকিল, হ্যাঁ, আরে কত বড় বড় উকিলের তো খবর নাই, হাতি ঘোড়া গেল তল, ফিফরা বলে কত জল। ওনাকে আমি উইথ ডিউ রেসপেক্ট আন্টি, আপনার মনে হয় যে, আমার মনে হয় যে আপনি এই মামলাটা নেওয়া উচিত ছিল না। উনি যেই ফোকাস পয়েন্টগুলো করতে চাইছে, র্যাব সম্পর্কে একটু বিভ্রান্তি ছড়াইছে, আইন শৃঙ্খলা বাহিনীকে উনি বিতর্কিত করতে চাইছে। উনি সরাসরি বলতেছে যে আমরা দেখছি বা গণমাধ্যমের সামনেই কিন্তু র্যাব ওই দিন পরীর বাসায় গেছে, র্যাব নিশ্চয় এরকম বাক্স লইয়া ঢুকে নাই, ঢুকলে এগুলো তো মিডিয়াতে আসতো, আর মিডিয়ায় না আসলেও কারো না কারো সেলফোনে এই ভিডিওগুলো উঠতো যে র্যাব নিচের থেকে এরকম বস্তা টস্তা লইয়া, কার্টুন লইয়া উঠতেছে, নামতেছে, সেটা আলাদা। কারণ তার বাসা থেকে, যে বাসার ভিতরে ড্রয়িং রুমে তার পাশে বসে এরকম সোফাতে, এটা কিন্তু গণমাধ্যমের কর্মীরা ভিডিও করছে। তো এখন ওনার আইনজীবী যে বললেন যে এতগুলা বোতল কই থেকে আসছে, বোতলগুলা খালি ছিল, পরিমণি হয়তো আগেই খাইয়া লাইছে, বাট তিনি খাইছে এটা বলেন নাই, তিনি বলছেন যে এগুলা সুপিস হিসেবে সাজায় রাখতো, বাট খাইতো তো আগে খাইছে। তারপর যতগুলা মানে নগদে পাইছে, র্যাবের তথ্য অনুযায়ী 2 লক্ষ কত হাজার টাকার মাল পাইছে, আর এই মালকে আনলোড করার জন্য তার বাসা থেকে একটা আলাদা মাইক্রোবাসই লাগছে। এরপরে তিনি যখন এই ধরনের কথা বলেন, আসলে এগুলা হাস্যকর। পরিমণির উপরে আরো বেশ কিছু মামলা আসতে যাচ্ছে। আপনারা জানেন যে গত নিউজটা আমি যেটা করছিলাম, যে দুবাইয়ে খলিফা আলবুর্জ খলিফা যে ভবন, তারপর দ্য ব্লু ওয়াটার আইল্যান্ড, যেটা হচ্ছে দুবাইয়ের খুব এক্সপেন্সিভ একটা এরিয়া, সেইখানে সে টানা 17 দিন এপ্রিল মাসে ছিল। সেখানে বাংলাদেশের বিভিন্ন, ওই যে তারা যে গাড়ি দিছে বড় ব্যাংকের কি চেয়ারম্যান না এজিএম ডিজিএম যাই হোক, ওনারা ওইখানে দুবাইতে যায়, সে প্লেজেন্ট ট্যুর করে। তার এই পিছনে তার যে দীপু মামা থেকে শুরু করে একটা সিন্ডিকেট আছে, এটা কিন্তু গোয়েন্দা পুলিশ প্রকাশ্যেই বলছে এখন। এমনকি তাদের নামের লিস্ট পর্যন্ত করা হয়েছে, তাদের প্রত্যেককেই ধরা হবে। যখন এমন বক্তব্য পুলিশের পক্ষ থেকে আসছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী যখন বলছে যে পরিমণির দোষের অভাব নাই, প্রত্যেকটা এভিডেন্স তৈরি হচ্ছে, আপনার একজন ডিবি অফিসারকে পর্যন্ত সে নষ্ট করে ফেলছে, এমন অবস্থা ওনার আইনজীবীর এসব বক্তব্য হাস্যকর না? তবে আমরা একটা জিনিস বলতে চাই, ওনার আইনজীবী আসলে আইনি অধিকার পাওয়া প্রত্যেকটা মানুষেরই নাগরিক অধিকার, বাট কিছু কিছু বিষয় আছে যে ওনারা কি মানে বাহিরে যে মুখ টুক দেখায়নি, অবশ্য মাস্ক পরে এখন সবাই ঘুরে।